আসসালামু আলাইকুম। কুষ্টা কিচেন অ্যান্ড ফুড কেয়ারে সবাইকে স্বাগতম। আমি নিয়ে এসেছি গরমে একেবারে খুবই অতিষ্ঠ হয়ে যাচ্ছে সবার জীবন, তাই ভাবলাম একটু আইসক্রিম তৈরি করি বাচ্চাদের জন্য, আর সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি নিয়ে এসেছি কাস্টার্ড চকলেট আইসক্রিম। এটা আমি বাসাতেই তৈরি করেছি। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পরে অনুরোধ করব সাবস্ক্রাইবটা করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনের উপর ক্লিক করলে আমি যে ভিডিও ছাড়ি না কেন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। দয়া করে সাবস্ক্রাইবটা সবাই করে দেবেন, এতে আমার উপকার হবে আর কি, আর আপনাদের কাছেও আমার রেসিপি পৌঁছে যাবে। এটা দেখতে পাচ্ছেন অনেকটা ফোম আর কি, দোকানের আইসক্রিমের মতন। আর এটা আমি তৈরি করতে যেগুলো নিয়েছি, এখানে আমি নিয়েছি গরুর দুধ। আমি এখানে কোনো গুঁড়ো দুধ ব্যবহার করিনি, এটা কিন্তু খাঁটি গরুর দুধ আর কি। এটাকে আমি জাল করে নিলাম, চিনি দিয়ে জাল করে নেব। আর এখানে আমি কাস্টার্ড পাউডারটা গুলিয়ে নিচ্ছি, এটা হাইকোর। আর হাইকোরটাই আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে কি খাবারটা নষ্ট হয় না আর কি। হাইকোর হচ্ছে প্রতিটা প্রোডাক্টই খুব সুন্দর আর কি, খুব ভালো। আর এখানে আমি আরেকটু দুধ রেখেছিলাম, এর ভিতরে আমি দিয়ে দেবো আইসক্রিম পাউডারটা। আমি আইসক্রিম পাউডার দিয়ে এটাকে তৈরি করব। আইসক্রিম পাউডারটা আমি এখানে দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো। আমি কিন্তু আধা টেবিল চামচ মতো নিয়েছিলাম কাস্টার্ড পাউডার, আর এখানে 1 টেবিল চামচ মতন দিয়ে দিচ্ছি আইসক্রিম পাউডার। এটাকে আমি খুব ভালো করে গুলিয়ে নিচ্ছি। আর দেবো একটু কর্নফ্লাওয়ার। দুধটা কিন্তু জাল হয়ে এসেছে, এখন আমি এর ভিতরে কর্নফ্লাওয়ার দেবো, আর কর্নফ্লাওয়ারটাকে আমি গুলিয়ে নিচ্ছি। এখানে আমি 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, দিয়ে এটাকে আমি গুলিয়ে নিচ্ছি। আমি এর আগে একটু দিয়েছিলাম আর কি, স্কিপ হয়ে গেছে। এটাকে আমি গুলিয়ে নিয়েছি, নেওয়ার পরে এখন আমি এই কর্নফ্লাওয়ারটা প্রথমে দিয়ে দেবো দুধের ভিতরে। এখানে আমি 3টা নিয়েছি, কর্নফ্লাওয়ার আর হচ্ছে কাস্টার্ড পাউডার আর আইসক্রিম পাউডার। এবার আমি এর ভিতরে দুধের ভিতরে কর্নফ্লাওয়ারটাকে দিয়ে দেবো। দিয়ে হালকা, কিন্তু জাল খুব যে বেশি জাল দেবো তাই না, হাইটে কিন্তু এটা থাকবে না, অল্প আছে। আমি এবার এটাকে জ্বালিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো আমি 5 মিনিট মতো জ্বালানোর পরে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার। আর কাস্টার্ড পাউডারটা দিয়ে কিছুক্ষণ জাল দেওয়ার পরে কিন্তু এটা একটু ঘন হয়ে যে এসেছে। এখন এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আইসক্রিম পাউডার। আর আইসক্রিম পাউডারটা দিয়ে আমি নেড়ে চেড়ে কিন্তু বন্ধ করে দেবো চুলাটা। কিছুক্ষণ পরে যে আমার এটা হয়ে গেছে, এখন আমি এর ভিতরে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এতে ভ্যানিলা এসেন্সটা দিলাম, এতে গন্ধ আসবে খুব সুন্দর। আর আমি ঠান্ডা হয়ে গেলে এখন এটা আমি একটা আইসক্রিমের বাটিতে ঢেলে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দেব আইসক্রিম। এই আইসক্রিমটা আপনারা যে কোনো দোকানেই পেয়ে যাবেন। আর এটা কিন্তু আমাদের এলাকাতে এটা 30 টাকা নিয়েছিল, অন্যান্য জায়গায় আরও কমও নিতে পারে, 20 থেকে 25 টাকা। 25 টাকা কম নেবে না আর কি। আমি এখন এর ভিতরে আইসক্রিমটা দিয়ে দিচ্ছি। আমি 2 কৌটা আইসক্রিম এর ভিতরে দিয়ে দেব। আমি কোনো ক্রিম নিইনি যেহেতু, এর জন্য আমি আইসক্রিমটাকে দিয়ে দিচ্ছি। আর এটাকে খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে দেবো নেড়ে চেড়ে। আর আমি কোকো পাউডারটাকে একটু গুলিয়ে নেব দুধের ভিতর দিয়ে। কোকো পাউডার আমি নিয়েছি, নিয়ে এখন এটাকে আমি গুলিয়ে নিচ্ছি। আমার কোকো পাউডার গুলানো হয়ে গেছে। এখন আমি এটাকে আইসক্রিমের এই মোল্ডের ভিতরে উপরে জাস্ট ঢেলে দেব। আমি এখানে একটা শিক নিয়েছি, এটা দিয়ে আমি এখন উপরে শুধু একটু যেভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এতে কোথাও চকলেট লাগবে, কোথাও লাগবে না, এমন অবস্থা হবে আর কি, একটু ডিজাইন হবে আর কি। আমি এখন এটাকে ডিপ ফ্রিজে রেখে দেবো 1 দিনের জন্য। 1 দিন পরে যে আমি নিয়ে এসেছি, এটা কিন্তু বরফ হয়ে গেছে, কিন্তু উপরে মনে হচ্ছে বরফ মতো জমে গেছে, বরফ না, এটা কিন্তু নরমই আছে, একেবারে দোকানের আইসক্রিমের মতনই হয়েছে এটা। আমি এখন আপনাদেরকে তুলে পরিবেশন করে দেখাচ্ছি বাটির ভিতরে। এই যে আইসক্রিমটা কিন্তু কমই হয়েছে,
ঠিক দোকানের আইসক্রিমের মতন। আপনারা এভাবে চেষ্টা করতে পারেন বাসায়, আর বাচ্চারা খুবই পছন্দ করবে কাস্টার্ড আইসক্রিম। কাস্টার্ড চকলেট আইসক্রিম বেশ মজাই লাগে খেতে, আর গরমে একটু এমন আইসক্রিম হইলে তো বেশ জমে যায়। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন আর আমার পাশে থাকবেন। আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন।